নানামুখী সংকটের মাঝেও কিছুটা গতি এসেছে চামড়া রপ্তানিতে। ইপিবির হিসেবে সবশেষ অর্থ বছরে কেবল চামড়া জুতার রপ্তানি বেড়েছে 23%। তবে উদ্যোক্তারা বলছেন রপ্তানি এখনও সক্ষমতা ও সম্ভাবনার তুলনায় সামান্য। চামড়া শিল্পের সংকট নিয়ে রাকিব হোসেনের রিপোর্ট। একক খাত হিসেবে রপ্তানিতে তৈরি পোশাকের পরে চামড়া শিল্পের অবস্থান হলেও আয়ের পরিমাণে ব্যবধানটা প্রায় আকাশ পাতাল। নানামুখী সংকটে গেল এক দশক ধরে রপ্তানি ঘুরপাক খাচ্ছে $100 কোটি আশেপাশে। তবে পরিবর্তিত পরিস্থিতিতে এসেছে কিছুটা গতি। সবশেষ অর্থ বছরে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি আয় $114 কোটি, যার বড় অংশ আসে পাদুকা থেকে, যেখানে বছর ব্যবধানে প্রবৃদ্ধি 23% বেশি। পৃথিবীর টপ ব্র্যান্ডগুলো বাংলাদেশে, আপনার লেদারের বলেন, স্পোর্টসের বলেন, নন লেদার বলেন, সব টপ ব্র্যান্ডরা কিন্তু বাংলাদেশ থেকে সোর্সিং করে। LFMEF-এর হিসাবে সংগঠনটির 300 কারখানায় বছরে $500 কোটি চামড়ার জুতা ও অন্যান্য পণ্য রপ্তানির সক্ষমতা রয়েছে। তবে উদ্যোক্তারা বলছেন দেশি বিদেশি সনদ পেতে জটিলতা, উচ্চ উৎপাদন ব্যয়, পুঁজির সংকট সহ নানা কারণে প্রতিযোগিতা সক্ষমতা হারিয়েছে অর্ধেক প্রতিষ্ঠান। 20-30 লাখ টাকা লাগে বছরে একটা কোম্পানিকে সবগুলো লাইসেন্স কমপ্লাই করতে। এত পৃথিবীর কোনো দেশে এত টাকা লাগে বলে আমার মনে হয় না। প্রত্যেকটা ফ্যাক্টরির ডিজেল কিনে তাদের উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে, সেই কারণে তারা কম্পিটিটিভনেস তাদের কমে গেছে। সেই সাথে গভর্নমেন্ট ইনসেন্টিভ আমাদের লেদার নন লেদার দুইটাতে কমিয়ে ফেলেছে। বিশেষজ্ঞরা বলছেন রপ্তানি ও বিনিয়োগে গতি আনতে দরকার উপযুক্ত পরিবেশ। এক্ষেত্রে সুবিধার সমতা নিশ্চিত করার পক্ষে রপ্তানি উন্নয়ন ব্যুরো। বড় যেটা সাপোর্ট ওদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় সাপোর্ট দরকার হচ্ছে এফওসিতে ওদের এক্সপোর্ট করার সুযোগ দেওয়া, যেটা আরএনজি সেক্টরকে আমরা দিয়েছি, এখনও তারা এনজয় করছে। খুব সহজ একটা নীতিগত সহায়তা, এটা আমার মনে যত দ্রুত সম্ভব এটা সুযোগ করে দেওয়া দরকার। প্রায় 80%-এর উপরে আমাদের স্থানীয় মূল্য সংযোজন হয়, সুতরাং এখানে নেট এক্সপোর্ট কিন্তু অনেক বেশি তুলনামূলকভাবে। সো এই জায়গাটাতে আমাদের অবশ্যই নজর দেওয়া দরকার। বর্তমানে বিশ্ববাজারে চামড়াজাত পণ্য ও জুতার চাহিদা বছরে প্রায় $50,000 কোটি, যেখানে বাংলাদেশের হিস্সা চোখে পড়ার মতো নয়। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।